আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে প্রয়াত, শেষকৃত্য আগামীকাল। দাদাসাহেব ফালকে সহ বহু পুরস্কারে ভূষিত অনন্য কণ্ঠের অধিকারী শিল্পীর প্রয়াণে সংস্কৃতি জগতে শোকের ছায়া। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর শোক জ্ঞাপন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের প্রচার সভা। জলপাইগুড়ির কাওয়াখালীতে বিজেপির বরিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বাংলার মানুষকে তাঁর দলকে এবার এ রাজ্যে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের আসানসোলে এক জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে তীব্র কটাক্ষ করেছেন। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। মালদার মোথাবাড়ি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজ ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী সহ আরও একজনকে আটক করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। চলে গেলেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। দক্ষিণ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। বুকে সংক্রমণের সমস্যা নিয়ে গত সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আগামীকাল বিকেল ৪টে মুম্বাইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ৮ দশকেরও বেশি সময় জুড়ে বিস্তৃত সঙ্গীত জীবনে বহুমুখী প্রতিভার অধিকারী আশা ভোঁসলে পেয়েছেন দাদাসাহেব ফালকে, পদ্মবিভূষণ সহ দুবার জাতীয় পুরস্কার। ১৯৯৭-এ প্রথম ভারতীয় গায়িকা হিসেবে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। পেয়েছেন ৭ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও। অনন্য কণ্ঠস্বরের অধিকারী এই গায়িকার প্রয়াণে সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া। মহান এই শিল্পীর প্রয়াণে আকাশবাণীর শ্রদ্ধার্ঘ্য। নিখুঁত ধ্রুপদী সঙ্গীত করায়ত্ত থাকায় হিন্দি বাংলা লঘুরসের গান থেকে গজল পপ হয়ে রোম্যান্টিক উপস্থাপনায় তিনি সঙ্গীতের চিত্ররূপ রচনা করে গেছেন কণ্ঠের জাদুতে। ১৯৪৩ মাত্র ১০ বছর বয়সে মারাঠি চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসেবে গানের ভুবনে তাঁর আত্মপ্রকাশ। অনেক ক্ষেত্রে তাঁর গানই ছিল চলচ্চিত্রের মূল আকর্ষণ। সুচিত্রা মিত্রের তত্ত্বাবধানে তাঁর গাওয়া রবীন্দ্র গান বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। পার্শ্ব চরিত্র অথবা ক্যাবারে ড্যান্সারের ওষ্ঠে উঠে আসা গানগুলি কালোজয়ী হয়ে রয়েছে তার অসামান্য গায়কিতে। শিল্পীর মৃত্যু নেই, যতই বলুন যেতে দাও আমায়। হ্যাঁ, তিনি রেখে গেলেন সুরের সহস্র ধারার ৭ রঙা রামধনু। কাশফিন নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা তাঁর স্মৃতিচারণে আশা ভোঁসলের গানের রেকর্ডিংয়ে তাঁর এক অসাধারণ অভিজ্ঞতার কথা শোনালেন। উনি যে বুথের মধ্যে গান করছেন ওর ভিতরে নিয়ে গেলেন, আমাকে বললেন এখানে বসো। তারপরে যেটা সব থেকে অবাক লাগলো, উনি ফিল্মের ডিরেক্টর বসেছিলেন, বলছে এটা কে গাইছে? হিরোইন গাইছে? ওখান থেকে সমানে প্রশ্ন করছেন। বলে হ্যাঁ। কোথায় গাইছে, ঘরে না বাইরে? তা বললেন যে না, গাড়িতে। গাড়িটা কি চলছিল না দাঁড়িয়ে ছিল? তারপরে বললেন কে চালাচ্ছিল, ড্রাইভার না ওর ফ্রেন্ড? বললো না, আপনার বয়ফ্রেন্ড। এতগুলো কথা জিজ্ঞেস করে তারপরে যখন গানটা হচ্ছে না, ঠিক মনে হচ্ছে যেন গাড়িতে করে কেউ চলে যাচ্ছে। কি সুন্দর যে গাইলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহান এই শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন বিরতি। লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক ১৫০০ টাকা করে বার্ষিক ১৮,০০০ টাকা এবং তপশিলি জাতি জনজাতির মহিলারা মাসিক ১৭০০ টাকা করে বার্ষিক ২০,৪০০ টাকা পাবেন। তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ফিরে এলাম বিরতির পর।
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের প্রচার সভা। রাজ্যের নানা প্রান্তে জনসভা রোড শোতে অংশ নিচ্ছেন তারা। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়ির কাওয়াখালীতে এক জনসভায় তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এই সরকার রাজ্য জুড়ে শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করছে। গত 15 বছরের শাসক দল ভোট ব্যাংকের রাজনীতির জন্য দেশবিরোধী শক্তিকে সমর্থন করেছে এবং এই তোষণের রাজনীতির কারণে শিক্ষাক্ষেত্রে বিভাজন এনেছে, আদিবাসী এবং চা শ্রমিকদের উন্নয়নেও কোন রকম কাজ করেনি। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया, लेकिन इतने बड़े नॉर्थ बंगाल के डेवलपमेंट के लिए बंगाल सरकार पर्याप्त बजट नहीं देती। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है, टीएमसी एंटी ट्राइबल पार्टी है, टीएमसी एंटी चाय बागान पार्टी है। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব ও পশ্চিম বর্ধমানে জনসভা করেন। পশ্চিম বর্ধমানের আসানসোলে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী বিজেপির সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে তীব্র কটাক্ষ করে বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? সোনার বাংলা গড়বেন তো উত্তরপ্রদেশে বাংলা শ্রমিকদের উপর অত্যাচার করছেন কেন? বিহারে কেন করছেন? রাজস্থানে কেন করছেন? মধ্যপ্রদেশে কেন করছেন? দিল্লিতে কেন করছেন? কই আমরা তো করি না। আমার এখানে हमारा इधर में 1.5 करोड़ परिযায়ী শ্রমিক है। कभी आप सुना आपका ऊपर किसी ने अत्याचार किया? আমরা কাউকে করি না অত্যাচার, কারণ আমাদের পরিচয় হচ্ছে মনুষ্যত্ব, আমাদের পরিচয় হচ্ছে মানবিক, তোমাদের পরিচয় হচ্ছে দানবিক। এদিকে সুভাষচন্দ্র বসুর দাদা শরৎ বসু প্রপৌত্র চন্দ্র বসু বিজেপি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পতাকা তুলে দেন দলের নেতা ব্রাত্য বসু ও সাংসদ কীর্তি আজাদ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির সমর্থনে পাত্রসাহের গরুর হাটতলা ময়দানে আজ জনসভা করেন। সেই সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে সোনামুখীতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, সভা শেষে বাড়ি ফেরার পথে সিমলা মোড়ের কাছে বিজেপি কর্মীদের বাস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভাঙা কাছে বেশ কিছু কর্মী আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আগামী মঙ্গলবার 14 এপ্রিল এরাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন। ওই দিন তিনি 3টি জনসভা করবেন। মালদার মোথাবাড়ি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজ ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে আটক করা হয়েছে। তার সঙ্গে ধরা হয়েছে ছাত্র পরিষদের কালিয়াচক 2 নম্বর ব্লক সভাপতি আসিফ শেখ সহ আরও একজনকে। উল্লেখ্য, এই ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিল আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি, আইনজীবী মোফাকেরুল ইসলাম সহ 50 জন। দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। আগামী মঙ্গলবার স্থানীয়ভাবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুৎ সহ মেঘের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে পাঞ্জাব এফসি 1-0 গোলে এগিয়ে আছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু আরও একবার। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোসলে প্রয়াত, শেষকৃত্য আগামীকাল। রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের প্রচার সভা। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর, খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।